মায়া দিয়ে কি পেট ভরে রে? যা, তোর যা খুশি কর, কিন্তু আমি বলে রাখছি ওই মাছের পেছনে খাবার নষ্ট করবি না। যদি তোর কথা সত্যি হয় তবে ওই মাছ তো সরবার মতো ভিখিরি ঘরে মানায় না। ওটা থাকা উচিত আমার মহলে। তাই আমি এই কলা গাছের চারপাশে এই পুরনো শক্ত জালটা পেতে রাখছি। কেউ যদি অন্ধকারে মাছটা চুরি করতে আসে তবে এই জালে সে ঠিক আটকা পড়বে। বউ, বলি কানে কি তুলো দিয়েছিস নাকি? কেন, কি হয়েছে শুনি? চালের ওই দিকটা দিয়ে হুড়মুড় করে জল পড়ছে, একটা ন্যাকড়া অন্তত গুঁজে দে। এমনিতেই ঘরে এক দানা চাল নেই, 3 দিন ধরে শুধু ফ্যান আর কচু সেদ্ধ খেয়ে বেঁচে আছি। মা, আপনি খামোখা আমাকে দুষছেন কেন বলুন তো? বর্ষায় তো গ্রামের সবার ঘরেরই একই হাল, আর এই দারিদ্র তো আমাদের আজকের নয়। ওপরওয়ালা যেদিন মুখ তুলে চাইবেন সেদিন আমাদেরও দিন ফিরবে। আপনি একটু ধৈর্য ধরুন মা। ধৈর্য? পেটে যখন খিদে চোঁচো করে তখন ধৈর্য সব জানলা দিয়ে পালায়। তোর শ্বশুরের ওই এক চিলটে জমি ছাড়া তো আর কিছুই নেই। সেটাও কি আমার দোষ? তোর দোষ হোক বা না হোক, সেটা ওই জমিদার ভৈরব বাবুর নজর পড়েছে। আমি তো ভাবছি কাল সকালে গিয়ে ভৈরব বাবুর পায়ে ধরে ওই জমিটার বদলে কিছু টাকা নিয়ে আসবো। না না মা, ওই ভুল করবেন না। জমিটা আমাদের শেষ সম্বল, ওটা গেলে আমরা ভিখিরি হয়ে যাব। আমি কাল সকালেই বিলে যাব। যদি কিছু শামুক আর শালুক তুলে আনতে পারি, বাজারে বেচে 2 পয়সা আসবে। আপনি শুধু একটু ভরসা রাখুন। ভরসা রাখবো? কার ওপর রে বউ? তোর ওপর? তবু যা বললি তাই কর, কাল সকালে বিলে যাবি, দেখ কি হয়। মা, ও মা, জলদি এদিকে আসুন। বিলের ধারে জল বাড়ছিল, সেখানে দেখি এই মাছটা খাবি খাচ্ছে। তাতে কি হয়েছে? এর গায়ের আঁশগুলো কেমন সোনার মতো চকচক করছে দেখুন, আর চোখ দুটো যেন ঠিক মানুষের মতো। আমার তো মনে হচ্ছে এ কোনো সাধারণ মাছ নয়। ও মা, এ তো সত্যি আজব প্রাণী। বলি তুই এটা এখানে আনলি কেন? এমনিতেই ঘরে খাওয়ার কিছু নেই, 3 দিন ধরে উপোস করে আছি। আজ দুপুরে এটাকে পুড়িয়ে অন্তত আমাদের দুজনের পেট তো ভরতো। দে, ওটা আমার হাতে দে। না মা, আমি কিছুতেই এই মাছটাকে আপনাকে কাটতে দেব না। ও আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আমি ওকে লুকিয়ে রাখবো। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল বউ? নিজে খেতে না পেয়ে আবার পোষ্য জোটাবি? তুই কি তোর নিজের ভাগের খাবার ওকে দিবি নাকি? আমাদের তো নিজেদেরই খাবার জোটে না। হ্যাঁ মা, আমি বুঝবো সব। আপনি ওকে কিচ্ছু করবেন না মা, আমার বড্ড মায়া পড়ে গেছে ওর ওপর। মায়া দিয়ে কি পেট ভরে রে? যা, তোর যা খুশি কর, কিন্তু আমি বলে রাখছি ওই মাছের পেছনে খাবার নষ্ট করবি না। বউ, শিগগির আয়। এই মাছটা তো মাত্র 2 দিনেই দ্বিগুণ বড় হয়ে গেছে। জলের ভেতরে ওগুলো কি চকচক করছে, হ্যাঁ? ওগুলো তো মুক্তো মা। আমার তো মনটা কেমন করছে রে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম মা, এ কোনো সাধারণ মাছ নয়। এগুলো যে সত্যিকারের মুক্তো তাতে আমার কোনো সন্দেহ নেই। ওপরওয়ালা আমাদের প্রার্থনা শুনেছেন মা। বউ, এগুলো যদি সত্যি মুক্ত হয় তবে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না। তবে দেখবি এই মাছের কথা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। মা, তবে টাকা পয়সার চেয়েও বড় কথা হলো এই অবলা জীবটা আমাদের কপাল ফিরিয়েছে। ওকে আমাদের সন্তানের মতো যত্ন করতে হবে, ওকে ঠিক মতো খেতে দিতে হবে। তুই আমাকে শেখাবি? আমার অনেক বুদ্ধি আছে। তুই শুধু দিনরাত পাহারা দে, কেউ যেন বাড়ির ভেতরে উঁকি মারতে না পারে। আজ রাতে আমরা কবজি ডুবিয়ে ভাত আর খাসির মাংস খাবো। এতদিন পর পেট ভরে খাওয়া হবে রে বউ। হুজুর, একটা জব্বর খবর এনেছি। খবরটা শুনলে আপনি আমাকে বকশিস না দিয়ে থাকতেই পারবেন না। কি হয়েছে রে নিতাই? ওই যে গ্রামের শেষে শর্মা বুড়ির ভাঙা ঘর আছে না,
সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখে এলাম এইমাত্র। আবার কি কাণ্ড ঘটবে রে? ওদের তো নুন আনতে পান্তা ফুরোয়। ওদের এই এক চিলতে জমিটাও তো আমি নিয়ে নিতে চাইছি। তা তুই কি এমন রত্ন দেখে এলি ওর ওখানে? রত্নই বটে হুজুর। শর্মার বউ কল্যাণী কোত্থেকে একটা আজব সোনালী রঙের মাছ কুড়িয়ে এনেছে। হুজুর বিশ্বাস করুন, ওই মাছটার মুখ থেকে মুক্তো ঝরে পড়ছে। আমি নিজের চোখে শর্মাকে সেই মুক্তো কুড়োতে দেখেছি। বলিস কি রে নিতাই, তুই গাঁজা খাসনি তো? মাছের মুখ থেকে মুক্তো? হুজুর ওগুলো আসল মুক্তো। বাজারের সোনার দোকানের হরি বেটাকে জিজ্ঞেস করে জেনেছি। বুড়ি 4টে মুক্তো বেচে 200 টাকা নিয়ে গেছে। যদি তোর কথা সত্যি হয় তবে ওই মাছ তো সরবার মতো ভিখিরি ঘরে মানায় না। ওটা থাকা উচিত আমার মহলে। আমি আজই যাব ওর কাছে। কিছু টাকা ছুঁড়ে দিলে ওই মাছ সে আনন্দে আমার হাতে তুলে দেবে। একদম ঠিক বলেছেন হুজুর। তবে ওই কল্যাণী বউটা বড্ড তেয়াদোর। সে কি সহজে ওই মাছ ছাড়বে? হাহ, ওই বউটাকে সামলাতে পারলে কাজ হাসিল হয়ে যাবে। বউ আবার কি, সংসার তো বুড়ির কথাতেই চলে, তুই চিন্তা করিস না। কি রে শর্মা, কেমন আছিস? শুনলাম বাজারে গিয়ে নাকি মুক্তো বেচে এসেছিস। চুরি চামারি করিসনি তো আবার? আগে না হুজুর, চুরি করতে যাব কেন? ওই একটা পুরনো গয়না ছিল, সেটাই। বসুন, আমি একটু জল আনি। তোর জলের দরকার নেই আমার। শোন শর্মা, আমাকে বোকা বানাবার চেষ্টা করিস না। আমি সব জানি। তোর আশ্চর্য মাছটার খবর আমি জানি। আমি তোকে 10,000 টাকা দিচ্ছি। তুই এই মাছটা সমেত কলা গাছটা আমার লোক দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দে। বাহ, এত টাকা দিয়ে তো আমি ইটের ঘর বানাতে পারবো। আপনি যখন বলছেন তখন ওই সামান্য মাছ আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু আমার বৌমা, মানে কল্যাণী, মাছটাকে খুব ভালোবাসে তো। ও যদি আপত্তি করে। তোর বউয়ের আপত্তি আমি শুনবো না। 10,000 টাকা আমি কালকে সকালে পাঠিয়ে দেব। তোর আগে মাছ যেন আমার বাড়িতে পৌঁছে যায়। নাহলে এই যে তুই সরকারের খাস জমিতে বেআইনিভাবে কুঁড়ে ঘর করে আছিস, সেটা আমি কালকে গুঁড়িয়ে দেব বলে গেলাম। বউ, তুই জেদ করিস না। ভৈরব জমিদার 10,000 টাকা দিতে চেয়েছে আমাদের ওই মাছটার বিনিময়। 10,000 টাকায় এই ভাঙা ঘরে বসে আমরা যে কষ্ট করছি সেটা একদিনেই শেষ হয়ে যাবে। আমি বুড়ো মানুষ, আর কতদিন এই কষ্ট সইব বল? আপনি টাকার লোভে অন্ধ হয়ে গেছেন মা। ওই মাছটা আমাদের বিশ্বাস করে এই কলা গাছে আশ্রয় নিয়েছে। আর মাছ থাকলে মুক্তো আসবে, আমরা নিজেরাই বিক্রি করে টাকা পাবো। কিন্তু মাছটা একবার গেলে সব শেষ হয়ে যাবে। তুই বুঝছিস না কল্যাণী, ভৈরব জমিদার খুব ক্ষমতাবান লোক। ওকে না করলে ও আমাদের ভিটে মাটি উচ্ছেদ করে দেবে। ও মানুষ না, ও রাক্ষস। তখন ওই মাছ নিয়ে তুই কোথায় গিয়ে দাঁড়াবি শুনি? আপনার ভয়টা আমি বুঝতে পারছি মা, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত আমি করব না। আজ মাছ চাইছে, কাল আমাদের জমিও চাইবে। এই মাছ আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। কল্যাণী, তোকে কিছু বোঝানো যায় না। যা, তোর যা ইচ্ছে করগে যা। কিন্তু যদি কাল জমিদারের লাঠিয়াল এসে ঘরে আগুন দেয়, তখন কিন্তু আমাকে দোষ দিস না। কি রে বউ, এত রাতে তুই এখানে ওই মাছ ধরার জাল নিয়ে কি করছিস? ঘরে ঢুক, শিশির পড়ছে, সর্দি লেগে যাবে তো। মা, আপনি একটু আস্তে কথা বলুন, চেঁচালে কেউ শুনে ফেলবে। আমার মন বলছে জমিদার ভৈরব বাবু এত সহজে হাল ছাড়বেন না। কি চাইছিস তুই? তাই আমি এই কলা গাছের চারপাশে এই পুরনো শক্ত জালটা পেতে রাখছি। কেউ যদি অন্ধকারে মাছটা চুরি করতে আসে, তবে এই জালে সে ঠিক আটকা পড়বে। জমিদারের লোকেরা কি এত বোকা যে তোর এই ছেঁড়া জালে ধরা পড়বে? ওরা খুব চালাক। আমার বড্ড ভয় করছে বউ। ভয় পাবেন না মা,
অন্যায়ের প্রতিবাদ করতে গেলে একটু তো সাহস দেখাতেই হবে। কেউ জালে পা দিলেই আওয়াজ হবে, আর আমরা ঠিক টের পেয়ে যাব। এখন চলে আসুন আমার সাথে। অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আজ মাছটা চুরি করে নিয়ে গেলে হুজুর আমাকে অনেক বকশিস দেবে। ওরে বাপরে, এ কে রে বাবা এখানে এমন জাল বিছিয়ে রেখেছে? আমার পা আটকে গেছে। এই ছাড়াতে গেলে আরো জড়িয়ে যাচ্ছে যে, সর্বনাশ, এ যে ফাঁদে পড়লাম। চোর চোর! কে রে, কে রে তুই? রাতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরি করতে এসেছিস? আরে, এ তো দেখি জমিদারের ডান হাত নিতাই। আমাকে ছেড়ে দাও বৌঠান, আমি নিজের ইচ্ছায় আসিনি। জমিদার আমাকে পাঠিয়েছেন ওই সোনার মাছটা চুরি করার জন্য। আমি তো গরিব মানুষ, পায়ে পড়ি বৌঠান, দয়া করে জালটা খোলো। এত সোজা নয় নিতাই, তোমার কপালে দুঃখ আছে আজ। অন্যের বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছো, এর শাস্তি তোমায় পেতেই হবে। তুমি এখানেই পড়ে থাকো, চোর কোথাকার! বৌঠান, একটু দয়া করো, এখানে খুব মশা, আর মশাগুলো আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। আমি দিব্যি খাচ্ছি, আর কোনোদিন এই কাজ করব না। তুমি পড়ে থাকো, কাল তোমার বিচার হবে। ওরে বাবা রে, হে কি কাণ্ড! নিতাই, তুই আমার উঠোনে জালে জড়িয়ে পড়ে আছিস কেন? আমি তো ভেবেছিলাম জমিদার বাবু ভদ্রলোক, টাকা দিয়ে কিনবেন, আর সে কিনা রাতের অন্ধকারে চুরি করতে পাঠালো তোকে। শর্মা পিসি, আমাকে বাঁচাও। এই তোমার বৌমা আমাকে সারা রাত এই জালে আটকে রেখেছে। জমিদার বাবু বললেন, শর্মা যদি সিধে আঙুলে ঘি না দেয় তবে রাতের বেলা চুরি করে আনবি। আমি কি ওর কথা অমান্য করতে পারি? দয়া করে আমাকে ছেড়ে দাও। চুপ কর শয়তান! তোর জমিদার তোকে চুরি করতে পাঠিয়েছে, আর তুইও অমনি চলে এলি? তোর নিজের কি কোনো বিবেক বুদ্ধি নেই? আমি ভুল করে ফেলেছি পিসি। আমার বৌমা ঠিকই বলেছিল, তোদের মতো মানুষদের কখনো বিশ্বাস করতে নেই। পিসি, তুমি আমাকে ছেড়ে দাও। জমিদার হুজুর যদি জানতে পারেন যে আমি এখানে ধরা পড়েছি, তবে উনি আমাকে মেরেই ফেলবেন, আর তোমাদেরও ছাড়বেন না। ও পিসি, আমি তো তোমাদের শত্রু নই, বলো? তুই চুপ কর। আমার বৌমা আজ আসুক, ও যা বলবে তাই হবে। বৌমা না থাকলে আমি তো আগেই সব হারাতাম। শর্মা, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার লোককে বেঁধে রেখেছিস! আমি তোদের এই কুঁড়ে ঘরে আগুন জ্বালিয়ে দেব। চিৎকার করবেন না জমিদার বাবু, এটা আপনার জমিদারি নয়, এটা আমাদের বাড়ি। আর আপনার লোক রাতের অন্ধকারে চুরি করতে এসেছিল। একজন চোরকে হাতে নাতে ধরলে যে শাস্তি দিতে হয়, আমরা সেটাই দিয়েছি। তুই আমাকে বিচার শেখাচ্ছিস? তোর এত বড় সাহস! হ্যাঁ, জমিদারের মুখের উপর কথা বলছিস? এই গ্রামে আমার কথাই শেষ কথা। আমার জিনিস আমাকে দিয়ে দে। আপনার জিনিস? ওই মাছটা আপনার হলো কি করে? আপনি কি ওটাকে কুড়িয়ে পেয়েছেন? ওটা আমি পেয়েছি। আমি ওকে বড় করেছি, নিজের হাতে খাইয়েছি। আপনার যা করার আপনি করতে পারেন, কিন্তু আমি ওই মাছটা দেব না। তোর এত বড় মুখ! আমি আজই আজই কি করবেন বলুন তো? গ্রামের সব মানুষ এখানে জড়ো হয়েছে, সবাই দেখছে আপনি কি করছেন। থামো সবাই! গ্রামে এসব কি অশান্তি শুরু হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? আমাকে সব ঘটনা খুলে বলো মা। আমি থাকতে এই গ্রামে কোনো অবিচার হতে দেব না। মণ্ডল জ্যাঠা, আপনিই বিচার করুন। এই মাছটা আমি মরণাপন্ন অবস্থায় বিলের ধারে পেয়েছিলাম। ওকে আমি কলা গাছের খোলে রেখে নিজের সন্তানের মতো বড় করেছি। জমিদার বাবু টাকার জোরে ওকে ছিনিয়ে নিতে চান। প্রথমে 10,000 টাকা দিতে চেয়েছিলেন, তারপর কাল রাতে উনি নিতাইকে পাঠিয়েছিলেন চুরি করার জন্য। আপনিই বলুন, এটা কি ন্যায়? একদম ন্যায় নয় মা। ভৈরব, তুমি গ্রামের জমিদার বলে কি যা খুশি তাই করবে? একজন অসহায় বিধবা আর তার বৌমার উপর এমন অত্যাচার করতে তোমার বাঁধলো না? আজ আবার এসেছে আমাদের উপরে অত্যাচার করতে। জ্যাঠা, আমি শুধু চাই উনি আমাদের শান্তিতে থাকতে দিন। আমরা কারোর ক্ষতি করিনি। এই মাছটা উনি যদি জোর করে নিয়ে যান, তবে আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমি এর শেষ দেখে ছাড়ব। তোমাকে কোথাও যেতে হবে না মা।
আমরা এই গ্রামের মানুষ তোমার পাশে আছি। ভৈরব, গ্রাম সবাই তোমার বিচার হবে। আমাকে ক্ষমা করে দেব, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। 10,000 টাকা শুনে আমি বুঝতে পারিনি যে ওই জমিদারটা এত বড় শয়তান। ভেবেছিলাম টাকাটা নিয়ে সুখে থাকবো। কাঁদবেন না মা, আপনার কোনো দোষ নেই। 3 দিন না খেয়ে থাকলে মাথা ঠিক থাকে না। আর আপনি তো আমাদের মঙ্গলের জন্যই ওই টাকাটা নিতে চেয়েছিলেন, আপনার নিজের জন্য তো চাননি। তুই বুঝেছিস এটা? হ্যাঁ, কিন্তু আজ আপনি বুঝতে পেরেছেন তো যে আমাদের এই মাছটা কত বড় আশীর্বাদ। ও আমাদের গরিবদের একজোট হতে শিখিয়েছে। আমরা দুজন যদি একসাথে না থাকতাম তাহলে তো আমরা হেরে যেতাম। হ্যাঁ রে মা, আজ থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। তোর এই কলা গাছের মাছ আমাদের ভাগ্য ফিরিয়েছে। আমি আর কোনোদিন তোর কথার অবাধ্য হব না। মা, সংসার তো একা কারণ নয়, আমরা মিলেমিশে থাকবো। এই যে মাছটা রোজ মুক্ত দিচ্ছে, সেগুলো জমিয়ে আমরা অনেক বড় লোক হব। আমাদের আর আধপেটা খেয়ে থাকতে হবে না। আর আমাদের যা টাকা পয়সা সম্পত্তি হবে তাই দিয়ে গরিব মানুষের সেবা করব। কি গো কল্যাণী, কেমন আছো? আজ তোমাদের এই নতুন পাকা বাড়ি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। শুনেছি নিতাই ও জমিদারের চাকরি ছেড়ে এখন নিজের মাছ ধরে জীবন চালাচ্ছে। অন্তত সৎ পথে চলেছে। সব আপনার আর গ্রামবাসীদের আশীর্বাদ জ্যাঠামশাই। আপনারা সেদিন আমাদের পাশে না দাঁড়ালে আমি একা জমিদারের বিরুদ্ধে লড়তে পারতাম না। ওপরওয়ালা তোমাদের উপর সন্তুষ্ট হয়েছে, কারণ তোমরা লোভ করনি। লোভ আমরা এখনো করছি না, আমরা মানুষের পাশে থাকতে চাই সারা জীবন। জ্যাঠামশাই, আপনাকে একটা কথা বলি। আমরা স্থির করেছি এই মুক্ত বিক্রির একটা অংশ আমরা গ্রামের গরিব মানুষদের জন্য খরচ করব। গ্রামে যারা না খেয়ে থাকে, যাদের ছেলেমেয়েরা পড়তে পারে না, তাদের জন্য কিছু করতে চাই। ধন্য তুমি মা কল্যাণী, ধন্য। তোমাদের দেখে যেন আরো অনেক মানুষ শেখে, আমি এটাই চাইবো। তোমরা সবাই এই কল্যাণীকে দেখে শেখো। সবাইকে নিয়ে চলতে জানাই জীবন। আর তোমরা বলতে পারবে যে আমি এই মাছটা কোথায় পেয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।